জীবন চলে গেলেও রাসূলুল্লাহ কাটবো না। আল্লাহ পাকের নবী বলেন, আমি রাসূলুল্লাহকে কেটে দাও। ওরা যখন মানবে না, শুনবে না, তখন এটাই হোক যে তুমি শুনবে না গো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মানে আব্দুল্লাহর বেটা। এই হলো তাহলে এই কাজটা করছে সুহাইল ইবনে আমর। ওখানে যতগুলি মুশরিক আছে ওরা সবাই সাপোর্ট করছে, সবাই মানছে। তাহলে এদের মনের ভেতরে জিদটা কত নোংরা ছিল আপনি নিজে আন্দাজ করুন। বাপ মরে গেল, মসলাতে মাটি দিয়ে চলে এলাম। কোন মানুষটা আমাদের দেশে কবরকে জোগায়? কেউ জোগায় না। মা মরে গেল, কবরস্থানে তাকে দফন করে দিয়ে চলে এলাম। মার কবরকে কে জোগায়? কেউ জোগায় না। অথচ আরব দেশের লোক এক যুগে 8 দিন 10 দিন 15 দিন ধরে বাপ মরে গেলে বাপের কবর, মা মরে গেলে মার কবরকে জীবনদায়ী করতো। রাতের বেলা শুয়ে শুয়ে যতক্ষণ কাপড়ের কাপড়টা ওই মাইয়াদের শরীর থেকে ময়লা বেরিয়ে গান্দা না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ওই কবরটাকে জোগাবে। কেন? এই জন্য সে যুগে একজন লোক ছিল, তাদেরকে বলা হয় নাব্বাস। নাব্বাসের মানে হলো কাপড় চোর। তো যে যুগের মানুষেরা মরা মানুষকে মাপ দিত না, বসিত না, কবরের পাটাকে ঝেড়ে ফেলে দিয়ে মরা মানুষের গা থেকে 7 মিটার 8 মিটার কাপড়গুলোকে খুলে নিয়ে বাড়ি চলে আসতো আর মাইয়াকে ধাঁধা করে কবরে ফেলে দিয়ে আসতো। তাহলে আপনি ভেবে চিন্তে বলেন তো, যারা মাইয়াদের গা থেকে কাপড় তুলে নেয় তারা কি ভদ্র? যারা মানুষকে মার্ডার করে দেয় তারা কি ভদ্র? যারা মানুষের রাস্তাকে আগে নিয়ে তার জান আর মালকে কেড়ে নেয় সে লোকটা কি ভদ্র? যে দেশের মেয়ে ছেলেরা বাড়ি থেকে বেরিয়ে ফসকানা পানি ধুয়ে একাই যেতে পারতো না, আবরু লুটে নিয়ে ইজ্জত বরবাদ হয়ে যাবে তাই ভয়ে। তাহলে বলুন তো সেই যুগের লোকেরা কি ভদ্র? তারপরে বলুন যারা মার্ডার করে তারা কি ভদ্র? এগুলো নয়। যারা নিজের উপস্থিত বেটিকে কতল করে দেয় তারা কি ভদ্র? যত রকমের দুর্নীতি ছিল সব দুর্নীতিতে তারা ডুবেছিল। এবার কোরআন মাজিদ যখন এলো একটা 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 করে বিধান দিতে লাগলো আল্লাহর কোরআন, আর ওই মানুষগুলো আল্লাহর কানুনকে যখন একটা একটা করে মানতে লাগলো তখন ওই অসভ্য মানুষগুলো সভ্য হয়ে গেল, ভদ্র হয়ে গেল। এই জন্য ইসলামকে ধরলাম তো আমরা ইজ্জতওয়ালা হইলাম। এবার জালালগড় এলাকার ডুমরা গ্রামের মানুষ ওয়াজ শুনছেন, সবাই বলেন ইসলামটাকে ধরে বড় লোক হলো না ইসলামটাকে আঁকড়ে ফেলে বড় লোক হলো? এটা তো বুঝতে পারছেন? ইসলামকে আঁকড়ে ধরে এরা বড় লোক হলো। আপনি যদি বলেন যে আমি পৃথিবীতে সবচেয়ে সম্মানী কওম হব, সম্মানী জাতি হব, আপনার ফয়সালাটা কি? কোরআনের আইনকে ধরে বড় লোক হবেন না কোরআনের আইনকে ছেড়ে বড় লোক হবেন? আপনার মিজাজটা কি বলছে, আপনার মগজটা কি বলছে? যদি বলেন যেভাবে চলছি এভাবে চলবো, এভাবে বড় লোক হয়ে থাকবো, এভাবে বড় লোক হতে পারবেন না। কেন পারবেন না? আমি গ্যারেন্টি দিয়ে বলছি, নামাজও পড়বেন, আবার চুরিও করবেন, রমজান মাসে রোজাও রাখবেন, আবার বিয়ে যখন লাগবে তখন শ্বশুরের কাছে লাখ টাকা আগে আদায় করে নেবেন। নামাজ রোজা করবে মাথালা, আর বাড়ি থেকে বেরিয়ে যখন চাচার বাড়ি যাবে তখন ওর মাথা দেখা যাবে, ওর শরীর দেখা যাবে, পর্দা করবে না। যদি এইরকম করে মানুষেরা, মুসলমানেরা, আর বলেন আমরা এটি ইজ্জতওয়ালা হবো, এর ইজ্জতওয়ালা হবে না। কেন হবে না? রব্বুল আলামিন নিজে বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবে ওয়া তাকুরুনা বিবাদ। এই মুসলমানেরা তোমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের কানুনগুলো কিছু মানবে আর কিছু তোমরা ছেড়ে দেবে? যদি 100টা কানুন থাকে আল্লাহ তাআলা তার ভেতরে 70টা কানুনকে মানবে আর 30টা কানুনকে মানবে না। তোমার মন মতো তুমি যদি চলো, তাহলে এইরকম করে যদি জীবন কাটাতে চাও তো তুমি মনে মনে ভাববে যে আমি বড় লোক হয়ে বাঁচবো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে বড় লোক হবে না।
وما جزاء من يفعل ذلك إلا خزي في الحياة الدنيا তুমি যদি এরকম হয়ে চলতে চাও তাহলে যতদিন দুনিয়াতে বাঁচবে ততদিন লাঞ্ছিত হয়ে বাঁচবে যতদিন তুমি দুনিয়াতে বাঁচবে বুক ভরা ঈমান নিয়ে বাঁচবে না যতদিন তুমি দুনিয়াতে থাকবে চোখ উঁচু করে কথা বলতে পারবে না বাজারে যাবে হাটে যাবে মাঠে ঘাটে যেখানে যাবে তোমাকে ভিজা সাগরের মতো হয়ে থাকতে হবে লালসর হয়ে থাকতে হবে বুকে বল করে তুমি নিজেকে মুসলমান বলতে পারবে না এমন লাঞ্ছিত জীবন তোমার কাটবে আর লাঞ্ছিত জীবন কাটার পর যেদিন তুমি কবরে চলে গিয়ে হাসরের ময়দানে হাজির হবে সেদিন আল্লাহর কাছে বলবে পরবর্তীকাল আমরা ভারতের মুসলমান ছিলাম আমরা ছিলাম মজলুম আমাদের উপরে অবিচার হয়েছে আমাদের উপরে অনাচার হয়েছে ইমানদার ছিলাম তাই বলে আজকে তুমি আমাদের ইজ্জত দাও সম্মান দাও আমরা পরশী লোকের মধ্যে ফিরে এসেছি আজকে সম্মান পেতে যাই আল্লাহ রাব্বুল আলামিন বলবে আমার আধা কানুনকে মেনেছিলে আর আধা কানুনকে আমার ছেড়েছিলে তার কারণে দুনিয়াতে বেইজ্জত হয়েছো লাঞ্ছিত হয়েছো ধোঁকা খেয়েছো আর আমার কাছে সেই ইজ্জত হয়েছো এখানে ইজ্জত পাওয়া যাবে না রাব্বুল আলামিন বলেন ইউরাদুনা ইলা আশাদিল আযাব তোমাদেরকে জাহান্নামের আযাবের দিকে ঠেলে দেওয়া হবে যাও যাও আল্লাহ কিছু কানুনকে মানা আর কিছুকে যারা ছেড়ে দেয় তাদের শাস্তি হলো ওই লাল ঘর ওখানে তোমাদের সবাইকে যেতে হবে কিছু ধরে আর কিছু ছেড়ে নিজেকে ইমানদার বলবে আর ইজ্জতের জিন্দেগি পাবে এটা হবে না সম্মান আছে আছে সম্মান যদি বলেন যে হ্যাঁ সম্মান আছে যাকে উত্তর প্রদেশে আসলে ক্যামেরাকে ঘুরে দিয়ে আর দেখে একটা ফাঁকা রাস্তাতে বলে কিনে নেবে নামাজ শুরু করে দিবে আল্লাহু আকবার জমিন করবা নামাজ শুরু করে দেখো বাপের মজা থাকে না সঙ্গে সঙ্গে পুলিশ ধরে নিয়ে চলে যাবে পুলিশের টিকারি থাকতে হবে এটা কি তোর বাপের জায়গা তোর নামাজ পড়ার জন্য মসজিদ তৈরি করা আছে মসজিদে গিয়ে নামাজ পড় ময়দানে কেন নামাজ পড়লি এখানটা কি মসজিদ বানাতে চাইছিস নাকি ঝাঁপিয়ে লাভ করবে এবং আপনাকে খানা ভাত খাইয়ে দেবে হতে পারে একটা ছোট্ট ভাড়া দিয়ে আপনাকে হাঁটতে ভরে দিতে পারে আপনার স্বাধীনতা শেষ হয়ে গেছে আপনার ইজ্জত আর দুনিয়াতে না আপনার মধ্যে জীবনপুর নদীরা যেগুলো বড় বড় মসজিদ বড় বড় মসজিদ যেখানে বড় বড় ইমাম আছে নাম করা তাদেরকে নোটিশ করা আছে আগামী জমাতে কি ভাষণ দেবে সেটা দেখো অফিসে এনে অফিস করবে দেখবে তারপরে যদি তাদের কোনো খারাপ কথা থাকে বা টেনে বের করে দিয়ে এই কথাটি বাদ দাও দিয়ে বাকি কথাটি বলো এটা তোমার বাপের ঝুঁকিকারী নয় যেটা বলছি সেটা কথা না হলে জীবন মসজিদে তালা দিয়ে দেবো মুসলমান তুমি ভাবছো জালাল করে আমি খুব সুখে আছি সুখে আছো তো দুঃখে ডেকে আনিও না আল্লাহকে অপমান করে জীবন হবে না এটা আল্লাহ কিছু মানুষকে মেনে আর আল্লাহ কিছু মানুষকে ছেড়ে দিয়ে মনে মনে ভাববো যে আমি সুখী জিন্দগি কাটাবো ভাবি ভাবে না তাদের মাটিতে ৭,৫০০টা বাপ ৭,৫০০ জন বাপ জেল খাটছে আর কাছাকাছি এইরকম ৮ থেকে ৯,০০০ ছেলে জেল খাটছে কিসের জন্য জেল খাটছে অপরাধ ওদের বিবাহ রেজিস্টার দেখা গেল যেদিন বিয়ে হয় তখন ওর বাড়ি বয়স ছিল ১৪ বছর আর ছেলেটার বয়স ছিল ১৮-২০ গাড়ি করে এখন কানুন হলো তুমি ১৮ বছর বয়সে কম বয়সের মেয়েকে বিবাহ করেছো করে তুমি বলাৎকার করেছো ভারত সরকারের আইনকে তুমি ভেঙেছো তাহলে তুমি হচ্ছে বলাৎকারী তোমাকে জেলে ভাত খেতে হবে দুটা ছেলের বাপ জেল খাটছে আর দিকে মা বাচ্চাদেরকে নিয়ে বাড়িতে যোগছে কত প্রতিবাদ হচ্ছে কত চেঁচামেচি হচ্ছে আওয়াজ করছে কোনো কাজ হয় না তাহলে একটা মুসলমান 14 বছর বয়সের মেয়েকে বিয়ে দিতে গেলে সে এখন আসামি আমি মন মতো ভাষণ দেবো জমা মসজিদে আমি তা দিতে পারবো না আমি আসামি যেখানে ইচ্ছা সেখানে নামাজ পড়বো আমি নামাজ পড়তে পারবো না আমি আসামি 20 বছর আগে কি ভারতে এই অবস্থাটা ছিল না আজকে এমন কেন হলো এমন কেন হলো তার জবাব আপনাকে দিতে হবে
আমি বলুন আমি কেন আমরা মুখ থেকে বেরিয়ে আসলে জবাব কেন আসবে আমি জিজ্ঞেস করছি 30 বছর আগে আমাদের দেশে যতটি মুসলমান ছিল তার তুলনায় আজকের দিনে মুসলমান সংখ্যা বেড়েছে না কমেছে? বেড়েছে। 30 বছর আগে আমাদের দেশে যতটি মসজিদ ছিল, মাদ্রাসা ছিল, কলেজ ছিল, তার তুলনায় আজকের দিনে মাদ্রাসা, মসজিদ, স্কুল, কলেজ বেড়েছে না কমেছে? বেড়েছে। 30 বছর আগে আমাদের দেশে যতটি বাস ছিল, ট্রাক ছিল, জিপ ছিল, মারুতি কার ছিল, তার তুলনায় আজকের দিনে বেড়েছে না কমেছে? বেড়েছে। 30 বছর আগে আমাদের দেশে রেল লাইন যত ছিল, সড়ক যত ছিল, তার তুলনায় আজকের দিনে রেল লাইনের সংখ্যা বেড়েছে না কমেছে? বেড়েছে। এটাও বাড়লো, কলকারখানা বাড়লো, ফ্যাক্টরি বাড়লো, মানুষের সংখ্যা বাড়লো, মাদ্রাসা বাড়লো, মসজিদ বাড়লো, স্কুল বাড়লো, কলেজ বাড়লো, রোড বাড়লো, ট্রাক বাস সবই বাড়লো, ট্রেন বাড়লো, রেল লাইন বাড়লো, সবই বাড়লো, সবই বাড়লো, সবই বাড়লো। তাহলে আমি যদি জিজ্ঞেস করি যে আজকের দিনে মুসলমানদের ভেতরে ইমানদারি বাড়লো না কমলো, ইমানদারি মুসলমানদের মধ্যে বেড়েছে না কমেছে, আপনি কি জবাব দেবেন বলুন তো? বেড়েছে। সবাই বলে দেবে যে বেড়েছে। আপনি বলতে পারবেন যে বেড়েছে, আপনি বলতে পারবেন না বেড়েছে। কেন? 95% মানুষ নেশাখোর। নেশা না হতে গেলে মুসলমানের দিন যায় না। আপনি বলবেন সব নেশা কি হারাম? আমি বলছি সমস্ত নেশা হারাম। মদের নেশাটা যদি কেউ পান করে 40 দিন তার নামাজ রোজা কবুল হবে না। আর মদের নেশাটাকে বাদ দিয়ে বিড়ি, সিগারেট, খৈনি, দুধ, তিলাঙ্গা আর যত রকমের এইগুলো আমাদের দেশে প্রচলিত আছে সবগুলো হলো নেশা, সবগুলো হলো হারাম। আর মুসলমানদের 160 করে 95টাই মুসলমান। কেউ খৈনি খায়, কেউ গুড় করে, কেউ তামাক খায়, কেউ তিলাঙ্গা খায়, কেউ গুটখা খায়, কেউ পাঁচটা খায়, কেউ খায়। তাছাড়া একটা মুসলমান বাদ নাই। এটা হলো কাজ। 2 নম্বর কটা মুসলমান আছে নামাজি? 100টার ভেতরে 50টা। 50টা বেশি হয়ে গেল বলো। 100টার লোকের ভেতরে নামাজি কয়টা? 30টা। বেশি হয়ে গেল বলো। প্রত্যেকটা মূল্যায়ন করে দিচ্ছে। কি দিচ্ছে? পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের ভেতরে প্রত্যেক ধর্মের লোকগুলি যে ধর্মকে মহাব্বত করে, কিন্তু একটি মাত্র ধর্ম আছে যে ধর্মের লোকেরা নিজের ধর্মকে মহাব্বত করে না, নিজের ধর্মকে অপমান করে। আপনি তো ছোট ছেলে বলে দেবেন হিন্দু ধর্ম। পাগল! হিন্দু ধর্ম, হিন্দু নিজের ধর্মকে অপমান করে। ট্রেনে বসে থাকলেন, গাড়ি বসে ধীরে 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 করে জানালেন যে দেখতে পাওয়া যায় 20-30 হাত ধরে একটা মঠটাকে চালাই মন্দির। আমরা 5 টাকা হিন্দু বাড়িতে দেখবেন মন্দিরটা দেখতে পেলে 2-3 বার করে নিল। তার মানে কি ওইটা করে আমার দেওয়ার ছাড়া ওখানে আমার ভগবান আছে। হলো রাতের বেলায় যে কোন শুনশান রোড দিয়ে যে কোন গাড়িওয়ালা যা যদি দেখে যে কিনারাতে একটা মন্দির আছে, কেউ না থাকতে গেলে আমি যে হাজির আছি হাজির আমার জন্য মোটরসাইকেলওয়ালা এমনি এটা কাটে দিলাম, দেরিয়ে দিলাম, ড্রাইভার যাকে বাজিয়ে দিলে কম করে আওয়াজ দিল, দিলাম দূর পর্যন্ত কেউ নেই, কাটে দিলাম, এই যে মন্দিরে আছে দেরিয়ে হাজিয়ে দিলাম। তাহলে চলতে ফিরতে ট্রেনে বাসে সর্বত্র তারা নিজেদের ধর্মকে পালন করে যাচ্ছে। এমন পর্যন্ত গঙ্গা দিয়ে বসে বসে পায়খানা করে, নিজের পায়খানার মলটাকে পরিষ্কার করতে গেলে গঙ্গাতে বসে বসে পানি নিয়ে পরিষ্কার করা হয়ে যাবে, কিন্তু ডাইরেক্ট গঙ্গার পানি নিয়ে ওখানে পায়খানা করে ওখানে নিজের পায়খানা পরিষ্কার করবে, এটা কোনো হিন্দু করবে না। গঙ্গা মা, গঙ্গাটা মা, তোমার পায়খানা পরিষ্কার করার দরকার আছে, গঙ্গা করে পানি নিয়ে বাইরে এসে খরচ করো, ডাইরেক্ট গঙ্গা দিয়ে পায়খানা ধোয়া যাবে না। তাহলে মায়ের অপমান, অপমান করে নিজের ধর্মের অপমান করে না। পৃথিবীর কোন হিন্দু মহিলা, কোন দিদি মহিলা দেখবে না
আমি যদি আমি তোমাকে একটুখানি মোটা এত কিলো আমি লোকটি দিলাম তুমি জ্বালানি জ্বালাও রান্না করো কিসের কাজ যদি আপনি বলে দেন যে বিয়ের কাজ আমি আপনাকে প্রশ্ন দিয়ে বলছি পৃথিবীর কোনো হিন্দু নারী বেল কাঠ চুলাতে ঢুকাবে না কেন এই কাঠ হচ্ছে পবিত্র বেলের পাতা দিয়ে পূজা হয় সুতরাং এই কাঠ আমরা ঢুকাবো না জানেন না নিজের ধর্মকে ঠিক করে যাচ্ছে খ্রিস্টানকে দেখবেন ধর্মের ভেতরে ওনারা কিছু নেই শুধু রবিবারে দিন গির্জাতে গিয়ে তারা ধারায় গোসল করে একটা জামা কাপড় পরে আর যিশু খ্রিস্টকে অর্থাৎ ঈসা আলাইহিস সালামের কোন সামনে খাড়া হয়ে ওকে শুধু প্রার্থনাতে বলতে হয় হে যিশু তুমি আমার মালিক তুমি আমার বর তুমি আমার আল্লাহ তুমি আমাদের যতগুলো গুনাহ ছিল সবকে কাঁধে করে নিয়ে শুইতে চলে গেছো আর আমাদেরকে পরিষ্কার পবিত্র করে রেখে দিয়েছো আমাদের গুনাহ খাতা নাই আমরা যদি বিচারও করি সে গুনাহটা তুমি ভারী নিয়ে মরে গেছো আমি যদি ডাকাতি করি আমার গুনাহটাকে তুমি ভারী করে নিয়ে মরে গেছো আর আমাদের সবাইকে মাসুম বানিয়ে দিয়ে চলে গেছো এর জন্য তোমার পূজা করছি প্রার্থনাটা করে নেওয়ার পরে তাদের ইসলামে ভেড়া চিহ্ন শুরু দেওয়া হয়েছিল তাদের ধারণাতে ওই জন্য এই ভেড়া চিহ্নটাকে বলা হয় সুবিধাস্ত্র ওই যখন মন্দির থেকে তার গির্জা থেকে বাড়ি যাবে তিনবার তার নিজের ঢুকে এই ভেড়া চিহ্নটাকে তিনবার এনে এরকম করে সুবিধাস্ত্রকে বুকে এনে নেয় তাহলে ইসলামকে ভালোবাসা হলো ইসলামের ধর্মকে মানা হলো ধর্মকে মহাব্বত করা হলো আসলের আগের মতো আবার রবিবারের দিন তাকে গির্জায় যেতে হবে নিজের ধর্মকে বেজিত করে না এবার পৃথিবীর অন্যগুলো কারা যারা নিজের ধর্মকে বেজিত করে কোন ধর্মের লোকেরা নামটা মিশিয়ে লোকা বড় দুঃখের সাথে বলতে হচ্ছে আমার আর আপনার মুসলমানেরা নিজের ধর্ম ইসলামকে বেজিত করে এরা মানে না আপনাকে বলা লাগবে না এটা কথা কেমন যদি বলি বলা আছে আপনাকে আপনি আমার বলবেন সুদ খাওয়া হারাম কটা মুসলমান বেঁচে আছে সুদ থেকে মদ খাওয়া হারাম কটা মুসলমান বেঁচে আছে মদ থেকে ঘুষ নেওয়া হারাম কটা মুসলমান বেঁচে আছে ঘুষ থেকে কটা মুসলমান হারাম ব্যবসা থেকে নিজেকে বাঁচিয়ে রাখছে মিথ্যা কথা বলে ব্যবসা করা হারাম কটা মুসলমান বাজারে গিয়ে সত্য কথা বলে ব্যবসা করছে ওইটা গরুর পাইকার নিজের বাজারে যাচ্ছে হাটে যাচ্ছে যাওয়ার পরে সত্য কথা বলে ব্যবসা করছে সত্য কথা বলে গাভী বিক্রি করছে গরু বিক্রি করছে হারাম কাজ করছে আপনার ব্যবসা হারাম আপনার বাণিজ্য হারাম আর এই যে ইসলামী বিবাহ যেটাকে আমরা বলছি এই চালানোর ঝুমরা গ্রামের মানুষ এই ইসলামী বিবাহ আমি বলছি আপনারা বলুন এখানে বসে আমাদের এই বিবাহটা কয় আনা হারাম আর কয় আনা হারাম আপনি আমাকে বলতে পারবেন আর যদি আপনি বলতে না পারেন তাহলে আমার কথা শুনেন আপনাদের আর আমাদের বর্তমান জমানাতে যেগুলো বিয়ে হচ্ছে যাকে আপনি ইসলামী বিবাহ বলছেন তার ৯৫ হচ্ছে হারাম আর ৫টা অংশ হচ্ছে হালাল বর্তমানে কি বলছেন যে আমরা মুসলমান আর আমরা ইমান ধর্মকে খুব মহব্বতের সাথে রেখেছি ভালোবাসি মেয়ে দেখতে যাওয়া যায় যাবে শুধু ছেলে দেখা আমার বাবাও যাবে না মানে আমি না মানি না মেয়েটা মানি না কথা করো কথা শেষ মানি না করা আবার ওখানে চলে মানি না করা তুমি করবে বিবাহ করতে গেলে বিবাহ করার দিন তোমার যদি সামর্থ্য নাই মোহরানা দিয়ে দাও দিয়ে বিবাহ করো ধনীর বেটা 150 বিঘা জমির মালিক তার বেটা 3 ট্রাক্টরের মালিক তার বেটা ট্রাকের মালিক বাসের মালিক তার বেটা একই কথা বাকিদের বিবাহ হবে আর 50 টাকা নগদে বিবাহ হতে না হবে মোহরানা কোথায় পেলেন 200 টাকা বরযাত্রী নিয়ে যাবে কোন মাওলানার বেটা মাওলানা বললো 25টা বিপত্তি বেশি চলে যাবে যাদের মাথাতে কাপড় থাকবে না আর যাদের হাতখানি কাপড় থাকবে বরযাত্রী কোন মৌলী সাহেব বলেছিল যে বেশি ছেলে বরযাত্রী মাগলে বিয়ে হবে না হ্যাঁ কে বলেছিল আর তার মানে 200 জন লোক গিয়ে খাবে আর আপনার কাছে যদি ভোজ হবে সেদিনকার ভোজের মূল্য আছে তখন টাকা দিয়ে আপনি ভোজ পাবেন কোথায় গিয়েছিলেন এগুলো কথা আপনাকে বসাবে বউ মাটাকে মাথা গোলাপ করে খালি করে বসে আছে মুখটা খালি টাকা বউকে দেখলাম টাকা দিলাম বউকে দেখলাম টাকা দিলাম আরে গোলাম না পরের মাইয়াকে দেখার পাওয়ার তোমাকে পাওয়ার কোন লাভ দিল
আজকে গাধার বেটা গাধার দিয়ে বোক লাগে আনবে দেখা শুরু করলে তোমাকে বুদ্ধুর মেনের বুদ্ধু তোমার ভাই হুরমত লাগে তুমি গাওয়া লাগে দেখা যায় আসলে তোমাকে জ্ঞান নেই না তোমাকে আকিল নেই না তোমাকে বুদ্ধি নেই তুমি হারাম না করলে আপনার করে বলবে ইসলাম বিবাহ হলো ইসলাম কে বলে কাকে ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া ইন্নামা কানা মাওলাল মুমিনিনা ইয়াদউ ইলা আল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতা'না আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাকবেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবী যখন ডাকবেন আমাদেরকে কেন উনি একটা কানুন দিবেন উনি একটা বিধান দিবেন উনি একটা নিয়ম দিবেন তো এই জন্য যদি আল্লাহ ডাকে কিংবা আল্লাহ রাসূল যদি ডাকে তাহলে আমাদের আর আপনাকে আল্লাহ তাআলা কি বলেন সামি'না ওয়া আতা'না এর মুসলমান সবাই মিলে বলো হ্যাঁ আল্লাহ গো এটা মেনে নিলাম হ্যাঁ নবী আপনারা এটা মেনে নিলাম আমরা কবুল করে নিলাম কেন এটা আল্লাহর দেওয়া আইন এটা নবীর দেওয়া আইন আপনাদের দুজনের আইনকে মুহাব্বতের সাথে অন্তর থেকে গ্রহণ করে নিলাম এই কথাটা যারা বলে তারা তাদের সম্বন্ধে আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুফলিহুন এরাই হলো কামিয়াব আইন কি রেখে দেয় আল্লাহ দেয় আর আইন কি রেখে দেয় রাসূলুল্লাহ দেয় আল্লাহর কানুনকে মেনে নিতে হবে রাসূলুল্লাহর দেওয়া কানুনকে মেনে নিতে হবে তাহলে আল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুন এরা হচ্ছে কামিয়াব ইসলাম আপনি কোনটা মানবেন আল্লাহর কানুন কি আমলে বলেন কোরআন থেকে নিয়ে আসছে সেটা হলো আল্লাহর কানুন আর হাদিস থেকে নিয়ে আসছে সেটা হলো রাসূলুল্লাহর দেওয়া আল্লাহই দিয়েছে কিন্তু ভাষাগুলো পাক রাসূলুল্লাহ এই জন্য কানুনের দুই ভাগ করা আছে একবার ডাইরেক্ট আল্লাহর কানুন আর একবার হচ্ছে আল্লাহ পাকের নবীর দেওয়া কানুন যেটা কোরআন থেকে বলছি মদ খাওয়া হারাম ছেড়ে দিতে হবে সুদ খাওয়া হারাম ছেড়ে দিতে হবে রিশওয়াত ঘুষ নেওয়া হারাম ছেড়ে দিতে হবে ব্যবসা করা হারাম ছেড়ে দিতে হবে জাল করা হারাম ছেড়ে দিতে হবে গীবত করা হারাম ছেড়ে দিতে হবে বেপরদা হওয়াটা হারাম বেপরদাকে বাদ দিতে হবে মা বাবার সঙ্গে বাজে ব্যবহার করা হারাম ছেড়ে দিতে হবে এগুলো কোরআন থেকে রাসূলুল্লাহর কাছ থেকে কিছু কানুন দিয়েছে ওগুলো কানুন ছেড়ে দিতে হবে না ছাড়তে গেলে রাসূলুল্লাহকে আপনি হুয়া আবুল দেখালেন আর যারাই রাসূলুল্লাহকে হুয়া আবুল দেখাবে ওর বললেন হবে না আমি আগুনে পুড়ে দিচ্ছি আপনাকে আগুনে পুড়ে দিচ্ছি খেয়াল করুন ওয়াজ গাড়ি গাড়ি শুনছেন আর এতগুলো ওয়াজ শুনে রাখতে পারছিলেন না অথচ রাত দিয়ে দেখে শুনলেন হচ্ছে আমি বিশ্বাস দিচ্ছি উদাহরণ দিচ্ছি আপনাকে রাসূলুল্লাহ কানুন বলেছেন কটা লোক মানে কটা লোক মানে না রাসূলুল্লাহ বলেছেন গলায় পানি দাও দিয়ে তাকিয়ে করো গলায় পানি দাও দিয়ে তাকিয়ে করো কখন তাকিয়ে করে উর্দুতে উর্দু করতে গেলে একটু ফার্কি করতে হবে আর যারা উর্দু করে না তারা একটা ফার্কি করবেন নবী বলেছেন নাকে পানি দাও দিয়ে নাকটাকে ঝেড়ে দাও কখন পানি দেয় নাকে যখন উর্দু করতে যায় তখন নাকে পানি দেয় যারা উর্দু করে না তারা নবীর রাসূলুল্লাহকে মানে না গলায় পানি দিয়ে তাকিয়ে করে না নাকে পানি দিয়ে না ঝাড়ে না দ্বিতীয়বার তারপরে নবী বলেছেন আশরু মিনাত সুন্নাতে 10টি হলো মাসুন্নাত সুন্নাত এরা করো কি মুরগুলোকে কেটে দিয়ে কেটে ছোট করে দাও দাড়িগুলোকে বড় করে দাও যারা মুখে রেখে দিয়েছে আর দাড়িকে সাফ করে দিয়েছে সারা ব্যাকগ্রাউন্ড উল্টা করে দিয়েছে এরা কি রাসূলুল্লাহর আইন মানে না তারপরে নবী বলেছেন আঙ্গুলের নখগুলোকে কেটে কেটে দাও গগলের চুলগুলোকে উপরে উপরে ছোট করে দাও উপরে সাফ করে দাও তারপরে নবী বলেছেন যমুনাকে অর্থাৎ তোমার নাম শরীরে চুলগুলো আছে 40 দিনের আগে আগে চুলগুলোকে কেটে সাফ করে দাও তারপরে নবী বলেছেন তোমার বাড়িতে যদি বেটা ছেলে জন্মায় তো বেটা ছেলেটাকে যদি জন্মগ্রহণ করো সেই থেকে নিয়ে পারতপক্ষে 3-4-5 বছরের মধ্যে বাচ্চাটা খাতনা করে দাও এগুলো হলো আমার সুন্নাত যারা মানে তারা আমার লোক যারা মানে না তারা আমার লোক নয় এখন বলেন আপনি নিজের নামে খাতা কলমে কটা লোকের মুখ আছে কটা লোকের দাড়ি আছে কটা লোকের মুখ নেই কটা লোকের বগল কতদিন থেকে তুলে গেছে পরিষ্কার করেনি কটা লোক দাবির করে কটা লোক দাবির করে না সব আপনার ক্ষমতা তুমি আছে রাসূলুল্লাহ বলেন ও মেয়ে ছেলেরা রাত করে শুনো ভালো করে শুনো খেয়াল করে শুনো চুলের সঙ্গে চুলকে জোড় দেওয়া হারাম
নবী বলেছেন লানাল্লাহুল ওয়াসিলাতা ওয়াল মুস্তাওসিলাতা ওয়াল ওয়াসিমাতা ওয়াল মুস্তাওসিমাতা ওয়াল মুতাফাল্লিজাত। তোমার চুলের সঙ্গে যদি চাইনা কোম্পানির চুল দিয়ে বানাতে লেগে কিনে চুলের সঙ্গে চুলকে জোড় দিয়ে বেরিটাকে লম্বা করো, তাহলে এই চুলের ভিতরে চুলকে জোড় দেওয়া হলো হারাম। আপনি দেখেন কটা মিশিয়ে দেশে আছে, খেয়াল করেন। আমার নবী বলছেন চোখের উপরে যে এই কালো চুল কটা আছে এটাকে বলা হয় আপনি চুল, এটাকে বলা হয় ভ্রূণ চুল। এই চুলগুলোকে অনেক এসে বিউটি পার্লার যায়, যাওয়ার পরে চওড়া এই ভ্রূণগুলোকে চিমটি দিয়ে তুলে 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 সরু করে দেয়, পাতলা করে দেয়। কেন পাতলা করে? ওরা মনে বলে এটাকে চ্যাপটা করে রাখতে গেলে সুন্দর কম লাগবে, আর সরু করে দিতে গেলে বেশি ভালো লাগবে, এই জন্য তারা সরু করে দেয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নাউযুবিল্লাহ চ্যাপটা করে তৈরি করেছেন, তার মানে ভুল করে দিয়েছেন। এটাকে সংশোধন দিয়ে করবে তো আপনার বেটি আর আমার বেটি করবে, কার কাছে গিয়ে করবে? বিউটি পার্লারে গিয়ে করবে। নবী বলছেন যারা নিজের ভুল চুলকে উপরে দেয় তার উপরে আল্লাহ লানত বর্ষিত হয়। এখন আপনি বলেন কত রকমের বিধান নবীজি দিয়েছেন, কত রকমের বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এর সামনে যদি আমি কি বলি যে হ্যাঁ আল্লাহ বলে স্বীকৃতি দিই, সামনে না ওয়াতানা মানলাম এবং এটাকে গ্রহণ করে নিলাম, এই কথাটা বলি, তাহলে আমি বললাম কি কামিয়াব ইনসান। কোনটা বলছেন আপনারা যে আমরা মানলাম বলে আমরা কামিয়াব ইনসান? একটা কথা বলে যাই, আর আসতে পারবো না জীবনে। আসি তো আলহামদুলিল্লাহ আল্লাহ আনবেন, আর না আসি তো সেটা আল্লাহর মশিয়াত, উনি আনবেন না। তো শরীর চলছে না আর এই ময়দানে থাকতে ইচ্ছা করছে না। যা বলছি কথাটাকে খেয়াল করুন, সেটা কি সবচেয়ে বড় সম্পত্তির মালিক আল্লাহ কথা অনুযায়ী এবং নবীর কথা অনুযায়ী পৃথিবীতে যারা আল্লাহকে এক বলে মানে তারা মানুষ কতই আছে দুনিয়াতে, মানুষ কতই আছে, গুমরাহ লোক জানেন কি কতই এখন বর্তমানে বেঁচে আছে? সারা পৃথিবীতে 228টা দেশ আছে, 228টা দেশে মোট 865 কোটি মানুষ বাস করে। 865 কোটি মানুষের ভিতরে ভারতবর্ষ আছে 135 কোটি আর চীনে আছে 145 কোটি। তারপরে অন্যান্য দেশের হিসাব জানা নাই। টোটাল মানুষের সংখ্যা কত হলো? 865 কোটি মানুষ হলো। এবার মুসলমান কত আছে? সারা জগৎকে কুড়িয়ে মুসলমানের সংখ্যা হলো 135 কোটি। 135 কোটি বাদ বাকি 865 ভেতরে সব হলো বেদিন 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 বেদিন, যারা এক আল্লাহকে মানে না, মানে না ইসলামের ধর্মকে যারা মানে ওরা কেবল খ্রিস্টান। আকামে সালাসা মানে কি? আল্লাহ তাআলা একাই আল্লাহ নাম, নাউযুবিল্লাহ। তেকবীর আল্লাহ বলছে আল্লাহ একটা ঝি, একটা মারিয়াম, আল্লাহ তাআলার স্ত্রী, নাউযুবিল্লাহ। ওটা হলো একটা ঝি, আর একটা হলো ঈসা নবী আল্লাহর বেটা। এই তিনজনকে মিলাতে গেলে আল্লাহ, আর একজনকে ছেড়ে দিতে গেলে আল্লাহ হবে না। তাহলে কত বড় আকীদা এরা রাখে, এটাকে বলা হয় তাসলিস। যারা তাসলিসকে বিশ্বাস করে তারা হলো মুশরিকের দল। এরা কি আল্লাহকে আরাধনা করে? করে না। যারা আমাদের দেশে আছে, আমাদের প্রতিবেশী এখানে সেখানে হিন্দু জাতি, এরা আমাদের দেশীয় ভাই, আমাদের শরীরের ভাই নয়। এদেরকে বলি আমরা কি? এটা পথ না, এগুলো আমাদের দেশবাসী ভাই, একসঙ্গে বাস করি বলে। এরা কি এক আল্লাহকে মানে না? অনেক দেবতা, অনেক। ধর্মবাদী যখন পড়তাম, ধর্মবাদ মাদ্রাসার হোস্টেলে শুয়ে থাকা কালে ফজরের আগে যারা তাহাজ্জুদ গুজার পর জেগে জেগে আগে নামাজ পড়ে, আর পাশে ছিল একটা মন্দিরটা তো ধর্মবাদ রেকর্ড চালু হয়ে যায়।
তার মানে কি ওদের ধর্ম শুরু হয়ে গেল। তো সুলতান ছিল কি বলতো, তুই সুখদাতা তুই দুঃখদাতা, তুই সুখদাতা তুই দুঃখদাতা, तेरे चरणों में शुभ शाम, हे राम हे राम। রাম হলো সুখদাতা, রাম হলো দুঃখদাতা, আর তোমার মায়ের তলাতেই হলো সকাল আর সন্ধ্যা। তার মানে তুমি হলে আসল ভগবান। এই ভোর 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 আসছে জীবন, হে রাম হে রাম। প্রতিদিন সকালবেলাতে যে বলছে আর যত লোক শুনছে সে যে ধর্ম করছে, ওর ধর্ম। এখানে একটা মহালামিয়া আছে, রব্বুল আলামিন এক, এখানে কি তার কোনো প্রমাণ আছে? নেই। তাহলে পৃথিবীতে একটি মাত্র আল্লাহকে যারা মানে তারা কোনটা? তারা হলো মুসলমান। এই জন্য নবী বলেছেন, ইন্নাল্লাহা ইউতিল মালা লিমান ইউহিব্বু ওয়া লিমান লা ইউহিব্বু। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে কোটি টাকার মালিক বানান, কোন মানুষকে যদি 150 বিঘা জমির মালিক বানিয়ে দেন, 2 লাখ টাকাকে গাড়ি থাকে বাড়ি থাকে, সেই লোকটা যদি মনে মনে বলে আমি আল্লাহর খাস বান্দা, তাহলে আল্লাহ তাআলা আমাকে এত জমির মালিক কেন বানিয়েছেন, এত গাড়ি আর বাড়ি কেন দান করেছেন? এগুলো প্রমাণ করে কি সে আমি আল্লাহর বান্দা? না, এটা ভুল কথা। কেন? গান্ধী বলেছেন, দুশমনকেও আল্লাহ মাল দেন, মুসলমান মুমিনকেও আল্লাহ মাল দেন। মালের ব্যাপারে আপনি আর মুশরিক দুটোই সমান। এটা ঈমানের পরিচয় নয়, এটা আল্লাহর প্রীতি আর ভালোবাসার পরিচয় নয়। মাল পেয়েছি তো আমি আল্লাহর ভালোবাসা, এটা বলা যাবে না। কেন? আপনার যত মাল আছে এরকম মাল দিয়ে দেয় মুসলিমকে আল্লাহ দেন। ভারতবর্ষের সবচেয়ে বড় ধনী থেকে মুকেশ আম্বানি, সেটা আল্লাহ দিয়ে রাখো, মানে বলবে আল্লাহ তাআলা ওকে বলবে তুলে লেখা 5 স্টার হোটেলের জান্নাত বানিয়ে দিয়েছে। ভারতবর্ষের সেকেন্ড ধনী লোকটাকে আদানি, আদানি আল্লাহ তাআলা ভারত সরকার এখানে যত টাকার মালিক বলেছে, কোটি 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 টাকার মালিক আদানি, তাহলে খুব পেয়ারা বান্দা আল্লাহ তাআলা। ধন দিয়ে আল্লাহর পেয়ারা তোমার হবে না। সুতরাং আমাদের এই গ্রামের লোকেদের মধ্যে যারা আছে মোটা টাকা আছে, জমি জিরা আছে, সেটা যদি এই কথাটা না হবে যে আমি আল্লাহর পেয়ারা, তাহলে এত টাকা এত পয়সা সম্মান কেন হলাম? কি বলছেন নবী? ওয়ালাকিন্নাল্লাহা ইউতিল ঈমান লিমান ইউহিব্বু। তবে আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন, যাকে মহব্বত করেন, যাকে দ্বীন ইসলাম এবং ঈমান দান করেন, যাকে ঈমান দিয়েছেন, প্রমাণ হয়ে গেল এটা আল্লাহর ভালোবাসার বান্দা। আর যাকে ঈমান দান করা হয়নি, সে লোকটা প্রমাণ হয়ে গেল এটা আল্লাহর ভালোবাসার বান্দা নয়। আল্লাহর ভালোবাসার বান্দাকে আপনি কাজ করবে না, আর আল্লাহ যারা ভালোবাসা নয় তাদেরকে আপনি কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন সে কোনোদিন আগুনে যায়, সে জীবনে আগুনে যাবে না। অথচ মুশরিকরা সবাই আগুনে জ্বলবে। এর মানে হলো এটাই যে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না বলে দিন দেয়নি, ধর্ম দেয়নি। বুঝা যাচ্ছে? আপনি এক কথা কিছু করে না মারা দেবে, তুমি ভালো কথা না, আপনাকে ঈমান দিয়েছে, আপনি হলেন আসল ধনী। ধনের কি অবস্থা করেছে? ওরাকে যে আল্লাহ তাআলা ধন দিল, ঈমান কেন দিলেন না? কেন দিলেন না নয়, কেন দিলেন না নয়, আল্লাহ তাআলা নিজে বলছেন, আমি যে মানুষটাকে পছন্দ করি তাকে ঈমান দিই, আর তার সামনে ঈমানের পথ প্রশস্ত করি। আর যাকে আমি ভালোবাসি না তার সামনে ঈমানের পথ প্রশস্ত করি না, আর মগজে তালা মেরে রেখে দিই। আর কোরআনে আল্লাহ বলছেন, ইয়াজআল সাদরাহু দাইয়াকান হারাজা, ওর অন্তরে তালা মারা থাকে। যতই কিছু দুনিয়াতে দেখবে আর দিনের তালা খুলবে না, আখেরের তালা খুলবে না, আর হেদায়েত পাবে না।
যদি বুঝতে না পারেন তাহলে আপনাকে বুঝাই। ফেরাউন পানি বলেছিল যত বেটা ছেলে এই বছর জন্মে সবকে জব করো, কারণ গণতন্ত্র বলেছে এই বছর একটা বেটা ছেলে পয়দা হবে, এই বেটা ছেলেটা তোমার রাজত্ব পেয়ে নেবে। হ্যাঁ, না জানে বাঁশ না বলে বাঁশি, বেটা ছেলেকে কত করো, হাজার হাজার বেটা ছেলেকে কত করলো, করার পর আপনি চিন্তা করবেন ভালো লাগে। আমি এত বড় ঘটনা বলে সময়টা বলতে পারবো না, বুঝবার জায়গাটাকে আমি বুঝি। ওই বিপদের কালে মুসলমানকে জন্ম দিল তার মা, দুধ খাওয়ায় আর ভয় করে, দুধ খাওয়ায় আর ভয় করে। শেষে আল্লাহ তাআলা মুসা নবীর মাকে বলছেন সতর্ক করে কথা, যদি ধীরে ভয় লাগে বাচ্চাটাকে তুমি বাক্সটা ফেলে নদীতে, আমি দেখছি কথা দিচ্ছি এই বাচ্চাটা তোমার কোলে আমি ফিরিয়ে দিব। মুসলমানদের মা আল্লাহ কথা শুনে বাচ্চাটাকে সিন্ধুকে করে নীল নদীতে রেখে দিল। নীল নদীতে নেমে ভেসে গেলাম বেলা 10টায়, আরেকটা ঘোরাতে ফেরাউনের ঘাট দিয়ে বাচ্চাটা লেগে গেল। এখান থেকে উঠিয়ে নিয়ে গেল আন্নাতে, আন্নাতে যাওয়ার পরে আন্না হচ্ছে বেড়া ছেলে, বেড়া ছেলে ফেরাউন স্ত্রী আসিয়ে বেড়াতে বন্ধা মেয়ে ছেলে বাচ্চাটাকে দেখতে পেয়ে খুশির জেলা তখন মনটা আখ্যান হয়ে গেছে। ফেরাউন বলতে শুরু করে দিল, আমি না এলো এগুলো কি হয়েছে তুমি একটা ছেলে পাওয়া গেছে কোথায়, নদীর ঘাটে। কি ছিল? বাচ্চা ছিল। আচ্ছা বেটা ছেলে ছিল, এরকম ছিল। চাপলে ধরা পড়া আমি পুরো আপনি একটা বেটা ছেলে এই বছর জমিতে যে আমার রাজত্ব কারণ এটা তো বেটা ছেলে কারণ ফেরাউন স্ত্রীকে আল্লাহ কত চালাক করেছিলেন। তো উনি একটা কথা বলেন, পুরো তো আইনি লি আল্লাহ লাখা তুলবো, এটা তোমার সব জুড়া আর এটা আমার সব জুড়া, বড় হতে গেলে এই বাচ্চাটাকে তুমি মারবে। আর তফসিরে কুতুবিওয়ালা লিখছে এই কথাটা বলার পরেও ফেরাউন জল্লাদের মাস্তানি করলো না। তখন আসিয়া বলছে ভালো করে বলো, তোমার রাজত্ব কালে কোন ছেলেকে, যে ছেলেটা মিশরে পয়দা হবে সেই ছেলেকে, আর এটা মিশরের ছেলে নয়, কোথাকার ছেলে, বাইরের ছেলে, কোন গরিবের বাচ্চা, যে গরিব ছেলেটি নিজের বাচ্চাকে পুষতে পারবে না, পালতে পারবে না, তাই কি করবে, ডুবিয়ে নামে দিয়ে বাক্সতে ভাসিয়ে দিয়েছে, কোন জায়গায় বেরিয়ে উঠিয়ে নেই, আমার বাচ্চাটা ভেসে থাকবে কোন রকমে, এই জন্য বাচ্চাটা দূর থেকে ভেসে এসে মানে একটা কথা মানাতে মেরে লোকের অর্থ গেল খালি এমন করে দেয় ছেলে জায়গা কেমন অনেক দূরে, ওখান থেকে চলে যাওয়া থেকে ভাবতে 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 এসে একবার ভাবতে বললে আপনি ভাবতে ভাবতে এসে অনেক দূর থেকে এসে ফেরাউন বলছে হতে পারে বাইরের ছেলে রাগবি নাকি রাগ রাগ করাটা হয়ে গেল। মন কি বলছে এটা বাচ্চা বিশ্বরের নয়, এটা বাহিরের বাচ্চা, এই বাচ্চাটা আমরা কোনো ক্ষতি করবে না, আর আমরা পানি দিয়ে যখন পুষবে খুশি বন্ধা নিয়েছে দুধের সাপ গরমি দিয়ে এবার বাচ্চাটা খাওয়ালে তো খাওয়ার জন্য সুন্দরী সুন্দরী নারী একাধিক নারী এ হচ্ছে আমাদের দুধ খাওয়া, যে ছেলে মুসলমানকে কোলে করে করার পরে ভারতের ভূখণ্ডকে কোলে দিয়ে ইস্কনটাকে সামনে যায়, নবী মুসা হুক্কাকে বন্ধ করে থাকে, ইস্কনের ভূখা আমাদেরকে করে তুলে না ওইখানে একটা ছোট্ট মেয়ে ছিল জাসুস, এটা মুসলমানদের নিজের বোন ঘোরা যায় না জানি বোন, এটা কি জায়গা এখানে নিদুরি নিদুরি পানি হয়ে এখানে আছে বসে দিদি এখানে ঘরের রাস্তায় একটা মেয়ে ছেলেটি হয়েছিল, ছেলেটা মরে গেছে, কি হয়েছে জানি না, ওকে যদি আনো ও দূর থেকে
দুধ দোয়া সব নিয়ে ছেড়ে দেবো না, যারা বাচ্চা হয়েছে তার দুধ হবে। তিন চারটা লোক নিয়ে গিয়ে মুসা নবীর মাকে ফেরাউনের দরবারে ডেকে এনে আসিয়া বলছে বাচ্চাটাকে নামিয়ে দুধ খাওয়াবো। মুসা নবীর মা বলছে আল্লাহ এই কাজের জন্য আমাকে আনলেন, আমার মতো একটা গরিব, আমার মতো একটা মহিলা ছেলেরা কাপড় পরা দুঃখিনী, আমার কখনো বাচ্চারা দুধ খায়, আপনার দরবারে এত সুন্দরী সুন্দরী বেটিরা সব খাওয়া, এটা দুধ কি হলো? আমি এটা বলছি বাচ্চাটা দুধ খাওয়াবো। আড়ালে নিয়ে গিয়ে বাচ্চার কাজে নেই ঈশ্বরের লাগিয়ে দেওয়া, এখানে নেচার বানিয়ে দিয়েছেন, গরু বাছুরের ভেতরে লেগে আছে আর মানুষের ভেতরে লেগে আছে। বাচ্চা যদি কি করে করতে হবে, যদি করে নিয়ে করে বাচ্চা ছুটবে না, বাচ্চাটা যদি করে আর যদি টুকু করে নেয় আর না করে ঝুঁকবে বলে বাচ্চা ছুটবে না। বাচ্চা যখন এবার মা করে যাবে, যদি করতে না কেন হঠাৎ করে যদি তার মা বলে থেকে আন্নাতে আসে আজকে বেদাও জীবনে আমাকে আমার ছেলে দাও, ছেলেটা যেমনি বলে বলে জ্ঞান দিয়েছে বাচ্চাকে এটাই আমার মা, যেমনি মায়ের ঢুকে যাবে সঙ্গে সঙ্গে তার কান্না বন্ধ। মুসলমান মা বাচ্চাকে দুধ খাওয়ালেন, আসিয়া বসে দুধ খেলো, দুধ খেলো। ওরা বলছি এখানেই থাকতে হবে, যত টাকা বেতন লাগে তা বলছেন না বেতন দেবো না, আমার ঘর সংসার আছে, আমি ওই বাড়িতে ছেলেটাকে মানুষ করে দেবো, তুমি অনুমতি দাও তোমার মোবাইল নিয়ে যাই। আসিয়া বলছেন আমার ছেলেটাকে যত্ন করবে, টাইমে দুধ খাওয়াবে, বেতন যত লাগে তা দেওয়া যাবে, খবরদার আমার ছেলেদের জন্য কোনো কষ্ট না হয়। মুসলমানদের মানুষ মুসকে হাসারা বলছে মাঠ থেকে মাসির জল করতে দিয়ে আমার নিজের ছেলেকে আমার সামনে বলছে আমার ছেলে আমার ছেলে আমার ছেলে মন নিয়ে গেল দুধ খাওয়াচ্ছে। আল্লাহ আল্লাহ বসলেন কোরআন নবীতে কি বলে ইন্নী রাদ্দুহু ইলাইকা ফাজআলহু মিনাল মুরসালিন। মুসলমানের মা তুমি যদি আমার কথা না মানো আর রাখো সেই যুগে ধরে তাকে মাসুলে হয়ে নদীতে ফেলে দাও, আর আমি তোমাকে আল্লাহ বলেছি যেমন করে হোক না কেন বাচ্চাটা তোমার কাছে পৌঁছে দেবো, যেমন আমি আল্লাহ আর বাচ্চাটাকে আমি দিতে আমি নাবি বানাবো। এখানে লাগবা এখানে লাগবা এখানে লাগবা এখানে লাগবা একবার বিশ্বরে ফের আমরা দরবারে দিন খেলাধুলা একবার নিজেদের বাড়ি যায় এই মনে করে 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 বন্ধ হয়ে গেল মুসা 40 বছর বয়সে হলো আজকে নবুয়তি পেলে নবুয়তি অসংখ্য সময় আল্লাহ তাআলা বলেছেন এই ফের আমাদের মধ্যে দুটো দিনের কথা শুনলাম, আর যেমনি দিনের কথা শুনতে যাওয়া তখনই ফের উঁচু উঠে বসে বলে আল্লাহ হাত খুলে তুমি এসেছিস বাড়িতে, বাড়ি হলে বলছি কি এনেছিলি, তুই বলি যে ছেলেটা ফেরাম এলাম মিশনের নয় কি মিশনের ছেলে, আর যার ভয়ের কারণে লাখ লাখ বাচ্চাকে কত করলাম বরবাদ হয়ে গেল, ঘুরে ফিরে যে আমার বাড়িতে ফেরলো তাকে বড় হলো আর সেই আমার পৌঁছে রাজনীতি তোমার থাকবে না, তুমি নিজেকে আল্লাহ বলবে না আসমানের মালিককে আল্লাহ বলবে, ঘুরে ফিরে আমার দুশ্মন শুরু হয়ে গেল। আপনারা একবার বলেন না এত যে ঘটনা ঘটে গেল ফেরাউনের চোখটা খুলে যাওয়া উচিত ছিল ছিল চোখটা খুলে যাওয়া উচিত ছিল। এই সময় আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করেন সব বলে দিলেন যে আমি বেকুব রাজি হয়ে গেলাম